তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো হাউসফুল 5 এর টিজার নিয়ে। জাস্ট কিছুক্ষণ আগে মেকার্সদের পক্ষ থেকে ইউটিউবে ড্রপ করে দেওয়া হয়েছে এই টিজারটি। তা কেমন লাগলো এই টিজারটি, আজকে এই যাবতীয় বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই এই সিনেমাটা হচ্ছে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির একটা পার্ট। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার হাউসফুল ওয়ানটা বেশ ভালো লাগে, ওটা এন্টারটেইনিং যথেষ্ট আছে। অক্ষয় কুমারের যে পানুতি ওই গানটা ছিল এবং অক্ষয় কুমারকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল সেটা আমার খুবই দুর্দান্ত লেগেছিল। হাউসফুল টুটা আমি বলবো যে হাউসফুল ওয়ানের থেকে খাটো বাট ওয়াচেবল সিনেমাটা। হাউসফুল থ্রিটা খুবই জালি একটি সিনেমা ছিল এবং জালি পরিচালকও সেটা পরিচালনা করেছিল ফারাদ সামজি। হাউসফুল ফোরটা তবুও ভালো লাগে, ওখানটায় একটা রিকার্নেশন, একটা মানে কমেডি সিনেমার মধ্যে একটা রিকার্নেশন, একটা মানে জিনিসপত্র ঢোকানো হয়েছিল। তার সাথে সাথে ওখানটায় বা অক্ষয় কুমারের যে পারফরমেন্সটা ছিল সেটা কিন্তু দেখার মতন ছিল। এবং অন্যদিকে রানা দাগবতের ক্যারেক্টারটাও খুব সুন্দর ছিল, যে গামা মারে গা লাস্টে গিয়ে ওই যে ওই ডায়লগগুলো আসে, সেই সিনগুলো দেখতে খুব ভালো লাগে। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির সব থেকে উইকেস্ট সিনেমা হচ্ছে হাউসফুল থ্রি। এই টিজারটা দেখার পর আমি একটাই কথা বলতে চাই, এটাও কিন্তু ওই হাউসফুল থ্রি এর গোত্রীয় সিনেমা হতে চলেছে। কারণ কি, এই সিনেমার যিনি পরিচালক তারুণ মানসুখানি, তিনি কিন্তু খুবই ধজামার্গা একটা জালি ডিরেক্টর। এর আগে সে ড্রাইভের মতো সিনেমা এবং দোস্তানার মতো সিনেমা, খুবই খাজা তস্য জালি সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে। এবার তার কাছ থেকে তো বেশি কিছু এক্সপেকটেশন করা যায় না। অন্যদিকে হচ্ছে আমাদের সাজিদ নাডিয়াডওয়ালা, যে এর আগে সিকান্দারের মতো একটা ট্র্যাশ সিনেমা প্রডিউস করেছে, সে এখানটা প্রডিউসার হিসাবে আছে এবং সেখানেও তিনি ক্ষান্ত নয়। এবার তিনি গল্প এবং স্ক্রিন প্লে তিনিই লিখেছেন। এবার দেখার তার গল্প এবং স্ক্রিন প্লে কিভাবে তিনি সাজায়। কারণ তিনি একটা টাইমে নায়ক হতে হতে প্রডিউসার হয়ে গেছে। সে এটা আমি নিজের কথা বলছি না, সে অনেক জায়গায় ইন্টারভিউতেও বলেছে যে আমি নায়ক হতে চেয়েছিলাম, প্রডিউসার হয়ে গেছি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিভাবে গল্পটাকে সাজিয়েছে, স্ক্রিন প্লেটাকে সাজিয়েছে, সেটাই দেখার। এবং এখানটায় অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, তার মধ্যে হচ্ছে জনি লিভার এবং আমাদের চাঙ্কি পান্ডে, এরা চারজন তো কন্টিনিউ হচ্ছে প্রত্যেক পার্টের মতন। কিন্তু এখানটায় নতুন অ্যাডিশন হচ্ছে আমাদের সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং শ্রেয়াস তালপারে। এরা হচ্ছে নতুন অ্যাডিশন। এবং মেয়েদের মধ্যে যারা আছে তারা হচ্ছে সোনাম বাজওয়া হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন অন্তর্গত হয়েছে। কিন্তু এই যে ফিমেল স্টারকাস্ট, তারা তো তস্য জালি অভিনেত্রী। আমার সোনাম বাজওয়ারে কোনোদিনও ভালো লাগেনি। এবার মানুষের অনেকের পছন্দ সোনাম বাজওয়াকে, বাট আমার একদম পছন্দ নয় সোনাম বাজওয়াকে। এবং তার সাথে সাথে জ্যাকলিন ফার্নান্ডেজ, সে থাকা না থাকার সমান। নার্গিস ফাকরিও সেরকম, সে থাকা না থাকাই সমান। ও আরেকজন নতুন অ্যাডিশন হচ্ছে, সেটা হচ্ছে নানা পাটেকর। নানা পাটেকরের মতন একজন ভালো অভিনেতাকে কিন্তু এখানটা কাস্ট করা হয়েছে। তা ভালো ভালো অভিনেতাদের মধ্যে ভালো ভালো অভিনেতাদের কিন্তু কাস্ট করা হয়েছে। এবং নায়িকাদের মধ্যে যারা আছে তারা বরাবর আই ক্যান্ডি শোপিস হিসাবেই সিনেমার মধ্যে থাকে। এখানটাও ওই গ্ল্যাম কোশেন্ট হিসাবেই তাদেরকে রাখা হবে। তো এখানটা মূলত গল্পটা হবে যে এখানটায় একটা বড় ক্রুজ, যেখানটায় বড় একটা পার্টি থ্রো করা হয়েছে, যেখানটায় এলিট সোসাইটির বড় বড় লোক যারা আছে তারা এখানটা এক জায়গায় একত্রিত হচ্ছে। এবং একত্রিত হওয়ার পর যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে তারা একত্রিত হচ্ছে, এবং হওয়ার পর ওখানটা একজনের খুন হয়ে যাচ্ছে এবং সেই ইনভেস্টিগেশন করবে হচ্ছে সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা। মানে নতুন অ্যাডিশন করেছে যে এখানটা একটা কমেডির মোড়কে একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার এরকম একটা জিনিস তারা প্রেজেন্ট করতে চেয়েছে। এবার দেখার সিনেমাটা কেমন হয়, কারণ সিনেমাটার থেকে আমার বেশি এক্সপেকটেশন নেই। এবং বলিউডের একটা বড় জিনিস আছে যে হলিউডের থেকে তো ইন্সপিরেশন নিতেই হবে। ইন্সপিরেশনটা তো তারা নিয়েছে হচ্ছে যে স্কুইড গেমের থেকে। স্কুইড গেমের ওই পুরো মাস্ক ড্রেসটাকে পুরো ঝেড়ে এখানটা ভিলেনের ক্যারেক্টারটাকে পরিয়ে দিয়েছে। সেটা তো মানে হলিউডের থেকে না ঝাড়লে তারা এলিট, তারা যে একটা বলিউড বলে তারা নিজেদেরকে দাবি করতে পারবে না। বলিউডের তো মানে প্রত্যেকটা জিনিস একটা হলিউডিশকরণ করে দাও, হলিউডের থেকে কিছু কস্টিউম যা পারো ঝেপে দাও, ঝেপে নিজেদের সিনেমা তৈরি করে দাও। এখানটায় সেরকমই ভিলেনের ক্যারেক্টারটাকে পুরোপুরি স্কুইড গেমের ওই ক্যারেক্টারটার মতো সাজিয়ে দিয়েছে, পুরো গেট আপটা সেরকমই লাগছে। এবং এই টিজারটাও সত্যি কথা বলতে গেলে জমেনি। এটা রেদার টিজার না বলে যদি বলা হতো যে এটা মানে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন গ্লিমস, সেটা বেটার হতো। কারণ এখানটা কিছু শুনতে পাচ্ছি না। এবং লালপাড়ি লালপাড়ি যে গানটাও দেওয়া হয়েছে সেটাও তর্স জালি গান এবং জঘন্য লাগছে টিজারের মধ্যে শুনতে। এবং টিজারের কাজ হচ্ছে টিজ করা, সেটা মানে বিন্দু মাত্র এখানটা করতে পারেনি। তো ওভারঅল এই টিজারটা আমার খুবই বাজে লেগেছে, আমি এইটুকুনি বলতে চাই। আপনারা যারা এই টিজারটি দেখেছেন
আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং অক্ষয় কুমারের যারা ফ্যান আছে তারা হয়তো ক্ষুণ্ণ হতে পারেন, বাট আমি যেটা সত্যি সেটা বলি। কিন্তু অক্ষয় কুমারের উপর আমার ভরসা আছে 200%, কারণ অক্ষয় কুমার কিন্তু ভালো কমেডি পুল আপ করতে পারে, এবং তার সাথে সাথে রিতেশ দেশমুখ সেও কিন্তু ভালো কমেডি পুল আপ করতে পারে, এবং বড় বড় যারা স্টার কাস্ট আছে, নানা পাটেকার, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, তারাও কিন্তু ভালো অভিনেতা। এবং অন্যদিকে হচ্ছে আমাদের চাঙ্কি পান্ডেও আছে, জনি লিভার আছে, তারা তো কমেডি বা ভালো দুর্দান্তভাবে ফোটাতে পারে, এদের কাছ থেকে আশা আছে। বাট গল্পের দিক দিয়ে আমি মূলত বলতে চাইছি, গল্পের দিক দিয়ে আমার কিন্তু সেরকম আশা নেই, এবং এন্টারটেইনমেন্ট ভ্যালু দিক দিয়েও আমার আশা নেই, কমেডির দিক দিয়েও কোনো আশা নেই। কারণ এরা যেইভাবে মানে কমেডি লেখে এখনকার বলিউডে হয়ে গেছে, সেগুলো একদমই ওয়ার্ক করে না মনে হয়। মোস্টলি তারা ক্যাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করে। তো ওভারঅল আমার টিজারটা ভালো লাগেনি। আপনারা যারা টিজারটি দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই টিজারটি কেমন লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতো টাটা, বাই।